ভাগবত কথা এটি লোভাতুর, তৃষ্ণা বেড়ে যায়, উৎকণ্ঠা পিপাসা বেড়ে যায়। তবু সংক্ষিপ্ত করে বলবো, যেটা দিয়ে শুরু করেছিলাম, কেউ যদি আপনাকে বলেও বসে যে আপনাকে আমি ভগবানের থেকে বেশি বিশ্বাস করি অমুক তমুক, তবে এটি মানবেন না। আর একটা কথা মানবেন না, এই কথাটা এখন খুব বলে মানুষ, মোবাইলে বেশি বলে। কি বলে জানেন? আমি তোমাকে প্রাণের থেকে ভালোবাসি, আমার প্রাণ আমি তোমায় দিয়ে দিয়েছি। 7-8 বার 7-8 জনকে বলে দিদি। তাহলে আমার প্রাণ আমি, সে যাকেই বলুক, মাকে বাবাকে বন্ধুকে, সে যাকেই বলুক, আমার প্রাণ আমি তোমায় দিয়ে দিয়েছি। ভাগ্য ভালো আসল প্রাণ নারাজি হয়। আপনি বলছেন আমি প্রাণ তোমায় দিয়ে দিয়েছি 7-8 জনকে বললেন, কিন্তু ভেতরের যে প্রাণ, আদি প্রাণ, ও যদি বলে তো আমার থেকে প্রিয় যেমন তোমার অমুক তমুক, আমি চললাম, আমার থেকে লাভ কি? যে ভেতর থেকে যদি প্রাণ চলে যায়, তুমি আমার খুব প্রাণের থেকে প্রিয়, তুমি আমার প্রাণের থেকে আপন, এই কথা মরা ব্যক্তি বলতে পারবে তো কাউকে? ভাগ্য ভালো আমাদের দেহ থেকে এইসব শুনেও প্রাণটা চলে যায় না। ভাগ্যইটা যে চলে যায় না, এখনো ভেতরে রয়েছে। তো প্রাণের থেকে প্রিয় কাউকে বানাতে যাবেন না, জীবনে খুব ঠকে যাবেন। ভগবানকেই এই কথা বলা যায়, তুমি আমার প্রাণের থেকে প্রিয়, প্রাণারাম। আর কাউকে কথাটা বলতে গেলে জীবনে খেসারত দিতে হবে আপনাকে। মনে রাখুন, সেই আঘাত, সেই যন্ত্রণায় ছটফট করে একদিন খেসারত প্রায়শ্চিত্ত করবেন, যে ভগবানের থেকে কাউকে আপন বানানোর ছিন্ন ভিন্ন হয়ে যাবে আপনার জীবন। ভগবান ছাড়া থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। কিন্তু এখন ভগবানের মূল্যায়ন করি, জগৎ এখন সংসারকে, রূপ যৌবনকে, বিত্ত বৈভবকে বলে বসে প্রাণের থেকে প্রিয়। প্রাণের থেকে প্রিয় ভগবান ছাড়া যেন কেউ না হয়। আরেকটা অদ্ভুত কথা এসেছে, ভগবানকে আপনি মানেন, ভগবানের পূজা করেন, ভগবানের স্তুতি করেন, কিন্তু কোটি জন্ম লেগে যাবে। স্তুতি আছে, প্রার্থনা আছে, শাস্ত্র জ্ঞান আছে, আপনি দীক্ষা শিক্ষাও নিয়েছেন, হরিনাম করেন, কিন্তু কোটি জন্ম লেগে যাবে যদি ভগবানের প্রতি আপনার প্রিয়তা না আসে। খুব অদ্ভুত কথা। কি বললাম? আপনি ভজন করেন, আপনি দীক্ষাও নিয়েছেন, আপনি সাধু সঙ্গও করেন, কিন্তু কোটি জন্ম প্রেম পেতে দেরি হবে। কেন জানেন? যে বস্তুর প্রতি প্রিয়তা নেই, সেই বস্তুর থেকে কল্যাণ বা সুফল পাওয়া যায় না। আচ্ছা, ভগবানকে আপনি মানেন এই পর্যন্ত, ডাকেন এই পর্যন্ত, ভগবানকে প্রিয় করতে পেরেছেন তো? যদি পারতেন তাহলে কি হতো? আমার ঘরের মাথার উপরে আর পাশে দুটো ফ্যান, অথচ ঠাকুরকে যেখানে রেখেছি সেখানে ফ্যানের ব্যবস্থা। আমার শোয়ার খাটটা 30,000 টাকা দিয়ে, আর ঠাকুরকে ওই খাটের এক কোনায় রেখে দিয়েছে। আমাদের দুর্দশা কি জানে? 1 কোটি টাকা ব্যয় করে একজন ফ্ল্যাট তৈরি করেছে, এক সাধু বাবাকে নিয়ে গেছে, নিয়ে বাড়িটা দেখাতে দেখাতে প্রথম শুরু করেছে এটা সিঙ্গেল রুম, পরেরটা বলছে ডবল রুম, তারপর বলছে বেডরুম, এরকম করতে করতে রান্নার রুম, এইসব বলতে বলতে বলছেন কি এটা হলো সিঙ্গেল বাথরুম, এটা হলো ডবল বাথরুম। সাধু ঘুরে বলছেন সব রুম দেখলাম, সিঙ্গেল রুম, ডবল রুম, হ্যাঁ, কিচেন রুম, বেডরুম, বাথরুমও দেখালে, তো যার জন্য সবকিছু তার রুমটা কই? বলছে হ্যাঁ মহারাজ, এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এইখানে পরিকল্পনা আছে যে এইখানে এই ঠাকুরের জায়গাটা করব। মানে ভোগ দেওয়ার আগে প্রসাদ করে নিয়েছে। এই হলো আমাদের দুর্দশা। 2 লাখ টাকা করে অ্যাটাচ বাথরুম করে, ভগবানের জায়গা তৈরি করে না। তার কারণ কি জানেন? আপনি মানেন, ভগবানকে মানেন, জানেন, উপাসনা করেন, কিন্তু ভগবানের প্রতি প্রিয়তা আসেনি আপনার। আপনার কারেন্ট বন্ধ হয়ে গেলে সোলার ফ্যানটা যেমন আপনার সন্তানের দিকে ফিরিয়ে দেন, বা পাখা দিয়ে বাতাস টানেন সন্তান আপনার প্রিয় বলে, ভগবান যদি আপনার প্রিয় হতো ওখানে একটা বাতাসের ব্যবস্থা করতেন না? আচ্ছা, সন্তানের গায়ে ধুলা লাগলে আপনি মা দূরে গিয়ে মুছিয়ে দেয় কেন? আয় বাবা এদিকে আয়, আঁচল দিয়ে মুছিয়ে দেয়। ঠাকুরের আসনটা ছাড়লে 200 গ্রাম ধুলো বেরোবে কেন? আপনি ভগবানকে মানেন, মুখে মানেন,
আপনি ভগবানকে মানতে হয়, আপনি আস্তিক তাই মানেন, কিন্তু ভগবানের প্রতি আপনার প্রিয়তা জন্মায়নি। যে বস্তুর প্রতি প্রিয়তা নেই, কোটি জন্মেই সেই বস্তুর থেকে প্রেম পাবেন না আপনি। খুব মার্মিক কথা, প্রেম প্রিয়তা দরকার। আচ্ছা, কার কথা মনে পড়ে, কাকে হাতে করে সেবা করতে মন চায়? যে আমার খুব প্রিয়। এই জগতে তো কত পরিচিত লোক আছে, সবার জন্য মন কাঁদে, সবার কথা মনে পড়ে, সবাইকে হাতে করে সেবা করতে ইচ্ছে করে। যার প্রতি প্রিয়তা আছে, এর প্রিয়তার একটা মর্মস্পর্শী ব্যাখ্যা দিব্য গোস্বামী দিয়েছে। আমি বারবার কিন্তু শব্দটা ইতিমধ্যে 10 বার উচ্চারণ করে ফেলেছি, প্রিয়তা প্রিয়তা প্রিয়তা। ভগবানের প্রতি আসতে হবে, সন্তানের প্রতি মায়ের যেমন মমতা প্রিয়তা, সতী নারীর পতির প্রতি যেমন, যুবতী ভালোবাসে যাকে যুবককে তার প্রতি যেমন প্রিয়তা, লাল লজ্জা নেই, পিতামাতা ত্যাগ করবার তার কোনো কুণ্ঠিত নেই, ধর্ম ত্যাগ করে তার জন্য, এরে বলে প্রিয়তা। একটা যুবতী জগতের গন্ধ নর্দমার দুর্গন্ধ কামের জন্য ধর্ম ত্যাগ করে, পিতামাতাকে ত্যাগ করে, শুধু প্রিয়তার কারণে। তোমায় নিয়ে গাছতলায় দাঁড়াবো, প্রিয়তার কারণেই সে সব ত্যাগ করতে পারে। তেমন ভগবানের প্রতি যদি প্রিয়তা হয়, তখন নিজের সুখ সুবিধা সব ত্যাগ করতে পারে ভক্ত। প্রিয়তা না হলে এটা হয় না। আমি আগেও কয়েকবার বলেছি, আপনাদের শোনা আছে, প্রিয়তাটা জীব গোস্বামী বলেছেন, প্রিয়তাটা না থাকলে তার কথা মনে পড়বে না, তাকে হাতে করে সেবা করবার স্বাদ জাগবে না। এই জন্য প্রিয়তা দরকার। প্রিয়তার দৃষ্টান্ত কেমন এসেছে জানেন? আজকেই এই কথাটি প্রথম প্রকাশ করছি আমি। গোবিন্দ বাৎসল্য লীলায় মা যশোদার স্তন পান করছে। আচ্ছা, এই স্তনে অমৃত দুগ্ধ পান করতে করতে একসময় সন্তানের ক্ষুধা মিটে যায় না, আর পান করতে চায় স্তন, একটা সময় আছে তো। তো স্তন পান করতে করতে গোবিন্দের উদর পূর্ণ হয়ে গেছে, তার মুখখানা স্থূল আনন্দে হাসছে। তার মানে মা যশোদা বুঝলেন গোপালের ক্ষুধা মিটে গেছে, কিন্তু গোপাল তখনও মায়ের স্তন ছেড়ে দিচ্ছে না, কোল থেকে নামছে না, ইচ্ছা করে স্তনটা জড়িয়ে ধরে পরম সুখবরে মুখটা দিয়ে আছে। বাবা গোপাল, আমার বুঝি আর সংসারের কাজ নেই, তোকে নিয়েই কোলে বসে থাকতে হবে, তোর ক্ষুধা নেমে গেছে, কোল থেকে নাম। মা জোর করে একটু কোল থেকে নামিয়ে দিয়েছে। গোবিন্দ তখন মনে মনে বললেন, আমি বৈকুণ্ঠ ছেড়ে, নিত্য গোলক বৃন্দাবন ছেড়ে, আমি আমার পরিকর্তের সব ছেড়ে তোমার বাৎসল্য প্রেমের কাছে, তোমার বাৎসল্য আনন্দ দেওয়ার জন্য আমি বৈকুণ্ঠের অধীশ্বর অপরিচ্ছন্ন পরিচ্ছিন্ন হয়ে, নিরাকার সাকার হয়ে, আমি নিত্য কিশোর তবু শিশু হয়ে তোমার কোলে স্তনপান করছি। আর তুমি আমাকে, তোমার জন্য আমি বৈকুণ্ঠ ছাড়লাম, পরিকর ছাড়লাম, তোমার জন্য আমি ধাম ছেড়ে এলাম, আর তুমি আমাকে একটুখানি কাজের সংসারের কথা ভেবে কোল থেকে নামিয়ে দিচ্ছ। বারে বা, ভক্ত ছাড়তে চাইলেও ভগবান ভক্তকে, এই দেখুন কি কথা গো, ভাগবত কি আমাদের সামনে তুলে ধরেছেন। ভগবান বললেন, আসলে আমার মা আমার মহিমা জানে না, মাকে একটু মহিমা দেখিয়ে দেওয়া ভালো। মা জানে না যে আমি কত কিছু পরিত্যাগ করে এসেছি। ভগবান এখানে কিন্তু ভগবান সাজতে চাইছে না, প্রিয়তার কারণে মায়ের কোলে স্নেহ চাইছেন, ওইটার জন্যই তো তার নেমে আসা, বৈকুণ্ঠ ছেড়ে, তার গোলক বৃন্দাবন ছেড়ে নেমে আসা। আমি এত কিছু তোমার জন্য ছাড়লাম, আর তুমি সংসারের কাজ ছাড়তে পারছো না আমার জন্য। আহা, কি অপূর্ব। তখন যশোদা যখন লাভিয়ে দিয়েছে, তখন গোপাল বলছে, মাকে একটু দেখিয়ে দেওয়া ভালো। মা যেই ওর মুখের দিকে তাকাইছে, হা করে উনি বিশ্বরূপ দেখিয়ে দিলেন। আকাশ বাতাস পাহাড় নক্ষত্র নদ নদী সাগর চন্দ্র সূর্য সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডকে দেখালেন। সঙ্গে সঙ্গে বলছেন, সঙ্গে সঙ্গে কি দেখছি গোপালের মধ্যে, কে? আমার চোখ তো ভুল দেখছে না, পাহাড় পর্বত নীলগিরি সমুদ্র চন্দ্র সূর্য, কাকে দেখছি? তো বিশ্বরূপময়, কাকে দেখছি? সঙ্গে সঙ্গে যশোদা বলছেন, আমি তো আসলে বিদ্যা হয়ে গেছি, চোখে মনে হয় ভালো দেখতে পাচ্ছি না, ওখানে তো বাৎসল্য রতি, ওইখানে ঐশ্বর্য আসবে না। ভগবান দুবার দেখিয়ে দিয়েছিলেন, মৃত্তিকা ভক্ষণের দিনে
আর এই একবার রামচন্দ্র কৌশল্যাকে একবার দেখিয়েছিলেন, আর ভগবান কয়েকবার দেখালেন, অর্জুনকে দেখালেন, দুর্যোধন যখন বেঁধে রাখতে চাইলো তখন একবার দেখালেন, বিশ্বরূপ কয়েকবার দেখিয়েছেন না। মা দেখানোর সাথে সাথে মা বলছেন, আমি চোখে ভুল দেখলাম না ওকে কুবাতাস ঘর করলো, ভূত প্রেত ঘর করলো। পূর্ণমাসী দেবী আসুন তোমার গোপালের মধ্যে আমি কি পাহাড় পর্বত এসব দেখলাম, এটা কি ওর গায়ে কুবাতাস লাগলো? পূর্ণমাসী দেবী বলছে, দাঁড়াও ভগবান, এইখানে তোমার ভগবান সাজা আমি বের করে দিচ্ছি। পূর্ণমাসী দেবী তো যোগমায়া সর্বা লীলা অধ্যক্ষা। উনি তখন বলছেন, ভগবান সাজার স্বাদ হয়েছে তোমার। মনে মনে বলছেন, যশোদার মাথায় বলে দিলেন, ভূত প্রেত লাগতে পারে, কুবাতাস লাগতে পারে, ওঝা ডাকো। গোবিন্দ বলছেন, সর্বনাশ, কোথায় কি দেখাতে হয়, কোথায় কি বলতে হয় এটাও জানা দরকার। গোবিন্দ বলছেন, আমি কোথায় কি দেখাতে গিয়ে, কিন্তু মাধুর্যের জায়গা। দেখুন, প্রিয়তা ভগবানকেও ঢেকে দেয়। ভালোবাসার মানুষকে খুব বড় ভাবতে ইচ্ছা করে না, নিজের মনের মতো ভাবতে ইচ্ছা করে। গোবিন্দ বলছেন, ব্রজের ভালোবাসাটা তো প্রিয়তা, বাইরের ভালোবাসাটা ক্ষমতার ঐশ্বর্যের, কিন্তু বৃন্দাবনের ভালোবাসাটা প্রিয়তার। আচ্ছা, যে জজ কোর্টে জজগিরি করেন, তিনি যখন ঘরের মধ্যে ঢোকেন তখন মেয়ে বলে আমি ঘোড়ায় উঠবো, তুমি ঘোড়ার সাথে, ছোট বাচ্চা মেয়ে বলে। আচ্ছা, যদি মেয়েকে বলে আমি জজ, আমি ঘোড়া হবো তোর জন্য, বলে জজগিরি দেখাবা ওইখানেই, ঘরের মধ্যে তুমি জজ না, এখানে তুমি ঘোড়া, বলবে কিনা? আচ্ছা, ও যদি জজগিরি ঘরে দেখাতে চায়, তাহলে ওর বাৎসল্য আনন্দ, পুত্রকন্যার আনন্দ পাবে, ঘরের আনন্দ। জজগিরি সবখানে দেখাতে যেও না। আচ্ছা, স্ত্রী যদি বলে তোমার মনের মতো খাদ্য রান্না করছি, না খেয়ে ঘর থেকে বেরোতে পারবে না, এটা আমার আদেশ। জজ বলছে, আমার আদেশে কারো ফাঁসি হয়, কেউ যাবজ্জীবন মুক্তি পায়, তুমি আমারে আদেশ দেখাচ্ছ যে এটা না খেয়ে ঘর থেকে বেরোনো যাবে না? বলে, ওখানকার কোর্টের জজ তুমি, এখানকার জজ আমি। এটা ভালোবাসা প্রিয়তা থাকলে এই কথা বলা যায়, আর তার কথা রক্ষাও করা চলে। যদি না চলে, জজগিরি দেখাতে যায়, তাহলে স্ত্রীর প্রতি প্রণয় আর থাকবে। আমি বলতে চেয়েছি, বৃন্দাবনের ঠাকুর হলো কোর্টের জজ না, ঘরের জজ। এইখানে জজগিরি দেখাতে যেও না। পূর্ণমাসী দেবী ঢাকঢোল পিটিয়ে ওঝা ডেকেছে মানে অনেকগুলোকে। মা যশোদা বলছেন, আমার গোপালের উপরে কি ভর করেছে একটু ঝাড়িয়ে। আরে গোবিন্দ লীলা কি অদ্ভুত, ব্রজ লীলা এই শুনলে আর মাথার উপর চাপ থাকে? আছে আপনাদের সংসার চিন্তা এখন মাথায় আছে? বুকে এখন যন্ত্রণা, কামনা বাসনার চিন্তা আছে, সংসার চিন্তা? একমাত্র কৃষ্ণ কথাই পারে মাথা থেকে ভার নামাতে, হৃদয়ের বোঝা নামাতে। 7 দিন ধরে বৃষ্টি নামলে মনের আগুন নিভবে না, সংসারের আগুন নিভবে না, কিন্তু 7 মিনিট যদি শ্রদ্ধার সহিত হরি কথা শ্রবণ করা যায়, তবে হৃদয়ের জ্বালা নিভবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনা, এই জ্বালা তখনই নিভবে। তো তখন প্রথম ওঝা ডেকেছে, আর পূর্ণমাসী দেবী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে হাসছেন। বাইরে ওঝাকে যখন ঝাড়াতে যাবে নিমের পাতে, গোবিন্দ বলছেন, কোন মন্ত্র দিয়ে ঝাড়াবে আমায়? ওঝা তখন বলছে, দেবদেবীর মন্ত্র। বললো, ঝাড়াও, আমার সামনে আমাকে দেবদেবী দিয়ে ঝাড়াও। কালীর দোহাই দেয় না, অমুকের দোহাই। এই করতে করতে ওঝা তো আর কম না, সব এসে ঝাড়ালো কেন জানেন? যশোদা মায়ের কাছে আসলে মণিমুক্তা দেবেনই দেবেনি, অনেক কিছু দান হবে। একজন ওঝা একটু লিডার সেজে মাজায় হাত দিয়ে দূরে দাঁড়িয়ে, কারণ ওদের দলে মিশলে পাবো কম। ওরাও যা, আমিও যদি সেই একই ঝাড়ান কাড়ান করি, তাহলে আর আমার পাওয়া কি? দূরে দাঁড়াবার পরে পূর্ণমাসী বলছে, যশোদা ওই মেন ওঝা ওই। বলছেন, মা, সাপের বিষ ঝাড়াবার পরেও আবার ওঠার সম্ভাবনা থাকে, আবার বিষ উঠতে পারে, ভূত প্রেত চলে গেলেও আবার এসে ভর করতে পারে, তো আমি এমন মন্ত্র জানি যে আর কখনো আসবে না। বলে, বাবা তাহলে তুমি একটু ঝাড়িয়ে দাও। এই গোবিন্দকে যখন ঝাড়াতে যাবে বলছে, তুমি কোন মন্ত্র দিয়ে আমায় ঝাড়াবে? বলে, তোমার মন্ত্র দিয়ে তোমারই ঝাড়াবো, এর থেকে বড় মন্ত্র আর জগতে নাই। গোবিন্দ কৃষ্ণ নামের উপরে মন্ত্র তো নাই, তোমার মন্ত্র দিয়ে তোমারই ঝাড়াবো। মার কাছে নিয়ে যাওয়ার পরে যশোদা পূর্ণমাসী দেবীকে বললেন, মা এবার হয়েছে? বলেন, এখনো হয়নি, আবার ফিরে আসতে পারে। কি করতে হবে? গোয়ালের গোবর আনো,
গোবরের মধ্যে এমন কিছু পবিত্রতা আছে, ও গায়ে দিলে আর কোনো অশুভ বাতাস লাগতে পারবে না। ওকে গোবর মাখিয়ে রোদ্দুরে দাঁড় করিয়ে রাখো। ভগবান বলছে সর্বনাশ, এতক্ষণ যা হয়েছিল হয়েছিল। রোদ্দুরে গোবর মাখিয়ে দাঁড়িয়ে বলে পূর্ণমাসী কানে কানে বললেন, এইখানে কখনো ভগবান সাজতে যাবে না, এখানে তুমি ভগবান না, এখানে কারো ঘরের ছেলে, কারো প্রিয়তমা, কারো বা বন্ধু, এখানে এঁটো খেতে এসছো, কাঁধে চড়তে এসছো, কাঁধে চড়াতে এসছো, এখানে তুমি ভগবান সাজতে যেও না। আমিও আপনাদের বলি, ভগবান না, বাৎসল্য প্রীতিতে, সূক্ষ্ম রসে আর মাধুর্য রসে ভগবানকে প্রিয় করে নিন, আপন করে নিন। এই আপনত্ব প্রিয়ত্বই হলো আমাদের ব্রজভক্তি, ব্রজের প্রেম। আরাধ্য ভগবান ব্রজেশ্বরায়স্তথামংসে বৃন্দাবনাং রম্যাকাচিত পোষণা ব্রজবধূ ঝাকল পিতা। ব্রজবধূরা যেভাবে তাকে প্রিয় করে ভালোবেসেছিল সখারা, অমনি করে তুমি তাকে ভালোবাসো। ছোট দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম। যত্র ভাগবত রাজান সাধব বিষাদাশয় ভগবাদ গুণান কথন শ্রবণ ব্যগ্র চেতসা। এই কথাই ব্যগ্র চিত্তে শ্রবণ করো, তৃষ্ণার্ত হয়ে হরিকথা শ্রবণ করো, তবেই তোমার জীবনে ভক্তি দুয়ার করবে। ভক্ত সঙ্গ আর ভক্ত মুখে ভগবানের প্রসঙ্গ, এই ভক্ত সঙ্গ এবং ভক্ত মুখে ভগবান প্রসঙ্গ, এটি শ্রবণের সাথে সাথে তোমার ভক্তির দুয়ার খুলে যাবে, বিশুদ্ধ ভক্তির স্তরে আসবে। তবে ভগবানকে প্রিয়তার কথা আমরা বলি। প্রিয়তা কেমন জানেন? প্রিয়তা যদি হয়, যদি প্রিয়তা হয়, কি হয় জানেন? ভগবানকে প্রিয় করলে, ভগবানকে অর্পণ করলে সবটুকুই ভক্তি হয়ে যায়। ছোট্ট এই দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম। গোপীরা, বৃন্দাবনের গোপীরা খুব ভোরে উঠে ক্ষিপ্রতার সহিত সংসারের কাজ করে নিত। আচ্ছা, সংসারের কাজ করাটা কি ভক্তির মা? ওটা তো দায়িত্ব। সংসারের কাজ করলেও ভক্তি হবে, বললো হবে। বাজার করলে ভক্তি হয়, স্নান করলে ভক্তি হয়, খেলে ভক্তি হয়, গান গাইলে ভক্তি হয়। ওটা যদি ভগবানে অর্পণ করে করতে পারো, তাহলে সবগুলোই ভক্তি হয়ে যায়। ও অপূর্ব এখানে একটা দৃষ্টান্ত। আচ্ছা, ভোরবেলা একজন স্নান করতে গেছে 3:30টায়, শীতের সময়। কেন? তিনি তিলকমালা নিয়ে ঠাকুর জাগিয়ে মঙ্গল আরতি দেখাবেন, এই ভেবে স্নান করতে গেছে। আর একজন গরম লাগছে, শরীরে তাপ লাগছে, শরীরটা ভালো লাগছে না, তাই শরীরের আরামের জন্য স্নান করতে গেছে। দুইজনের স্নান এক। একজন নিজের দেহ সুখের জন্য ভোরে স্নান করতে গেল, অপবিত্র দেহ সুখ পাবে তার জন্য। আর একজন গোবিন্দকে, রাধারানীকে জাগিয়ে মঙ্গল আরতি দেখাবে বলে ভগবানকে সুখ দেওয়ার জন্য স্নান করাটাও ভক্তি। আরে বাবা, আচ্ছা, বাজারের থলে নিয়ে ফুলতলা বাজারে বাজার করাটা কি ভক্তি? আলু পটল কেনা, বলে ওটা ভক্তি না যদি বাজারটা নিজের খাওয়ার জন্য হয়, আত্মীয় স্বজনের জন্য হয়। কিন্তু শ্রী গুরুদেব গৃহে এসেছেন, 5 জন বৈষ্ণব এসেছে, আজকে ঠাকুরের ভোগ হবে, বৈষ্ণব সেবা হবে, এই ভেবে যদি আলু পটল কিনতে যান, তাহলে ওটাই ভক্তি। কি করে বোঝাই কথাটা? বোঝাটাও কঠিন, বোঝানোও কঠিন। আচ্ছা, আমাদের এই যে ঠোঁট দিয়ে, অধর দিয়ে বাতাস বেরোচ্ছে না, নাক দিয়ে, গাল দিয়ে কি বেরোচ্ছে? বাতাস বেরোচ্ছে। বেরোচ্ছে বা ঢুকছে বলেই তো বেঁচে আছি। আচ্ছা, এই বাতাসটা যে আমি ছাড়ছি, এটার কোনো মধুরতা পাবেন না। কিন্তু অধরের, গালের এই বাতাসটা যদি বাঁশি ছিদ্রের মধ্যে দেওয়া হয়, কি কথা গো! গালের বাতাসটা অধর দিয়ে বেরোচ্ছে, ঠোঁট দিয়ে বাতাস বেরোচ্ছে, তার তেমন মহিমা নেই। কিন্তু অধরের বাতাসটা যদি বাঁশির মধ্যে ঢুকে যায়, তখন সুর লহরীর হবে। তেমনি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, ভগবানকে প্রিয় মনে করে আপনি যে কাজই করবেন তাই ভক্তি হবে। কোনো জিনিস ভক্তির বাধা, বাজার করাটাও ভক্তি যদি সাধুগুরু বৈষ্ণবের জন্য বাজার। আচ্ছা, গান গাওয়াটা ভক্তি? বলেন হ্যাঁ ভক্তি। যদি যদি সুরে সুরে গোবিন্দের গুণকীর্তন করো, সুর লাগিয়েই তো গাইতে হয় গান, তো গোবিন্দের গুণকীর্তন, রাধারানীর গুণকীর্তন, গানে ভক্তি হয়ে যাবে। পৃথিবীতে মহাপ্রভু আসার আগে নেচে গিয়ে ভক্তি হয়, এটা কোন শাস্ত্রে লেখেনি। মহাপ্রভু বললেন নেচে গিয়ে তাপিয়ে ভক্তি হবে।
কি বিধান দিয়ে গেলেন মহাপ্রভু, ধরিত্রী কাঁপিয়ে ভজন করো। তাহলে গান গাওয়াটাও ভক্তি যদি গোবিন্দের গুণকীর্তন হয়, গান গাওয়াটাও ভক্তি, বাজার করাটাও ভক্তি। আচ্ছা, খাওয়াটা ভক্তি, প্রতিদিন তো খায়, খাওয়াটা ভক্তি, বলে খাওয়াটা ভক্তি। যদি ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে পান, তখন আর অন্ন থাকলো না, প্রসাদ গোবিন্দে। খাওয়াটাও ভক্তি হবে যদি ভগবানকে অর্পণ করে খান, প্রসাদ হয়ে গেল। বেড়ানোটাও ভক্তি, বলে হ্যাঁ, মানুষ তো পিকনিক করতে যায়, ওই বেড়ানো যায়। কেউ যদি নবদ্বীপ বৃন্দাবনে ঘুরতে যায়, ভগবানের কৃপা পাবে, সাধু দর্শন পাবে, ধর বেড়ানোটাও ভক্তি, গান গাওয়াটাও ভক্তি, খাওয়াটাও ভক্তি, স্নান করাটাও ভক্তি, বাজার করাটাও ভক্তি, যদি সেটা ভগবানের প্রিয়তা জ্ঞানে, ভগবান সেবা জ্ঞানে হয়। ভক্তি কি? আচ্ছা, জল ভক্তি হতে পারে? জলে ভক্তি ঢুকবে? বলে হ্যাঁ, জলটা গোবিন্দ চরণ ধুয়ে অভিষেক করে নাও, জলই চরণামৃত, জলই ভক্তি। কি আশ্চর্য, জলের ভিতরে ভক্তি ঢুকে গেল। বলে ওই চরণের এমন মহিমা, ওখানে নিবেদনের এত মহিমা। বলছেন হরির মিত্রং বিষম পথম অধর্মম ধর্মম। বলছে দেখুন, বলছে যদি ভগবানকে আপনার প্রিয়তা হয়, তাহলে বিষ অমৃত হয়ে যাবে। মীরার বিষ অমৃত হলো, প্রহ্লাদের বিষ অমৃত হলো। বিষ অমৃত হয় যদি হরিকে প্রিয় করা যায়। শুধু ভক্তগণ, আর নয়, এইটুকু বলে বিশ্রাম করি। এই প্রিয়তা গোপীদের মধ্যে ছিল। তারা ক্ষিপ্রতার সহিত কাজ করতে যেত গোপালকে দেখবে বলে, তাড়াতাড়ি যশোদাঙ্গনে। আচ্ছা, গোপীরা ননি ননি নিয়ে তারা যেত কেন? আচ্ছা, মেয়েরা হাট বাজার করতে যাবে কেন বৃন্দাবনে? ললিতা বিশাখা তারা যাবে কেন? বললো হাট বাজার ননি বিক্রি করাটা তাদের মূল উদ্দেশ্য না, ওইগুলো ফেরি করার নাম করে গোবিন্দকে দর্শন করাই হলো তাদের লালসা। আর ওই লালসা বুকে নিয়ে মাথায় ননি, মাথায় ঘি, মাথায় দধি। ওরা কি বলতো জানেন? আচ্ছা, ফেরি করতে গেলে দুধালা কি করবে? দুধ নেবে, মাখন নেবে, ঘি নেবে, এই বলা উচিত কিনা? যার মাথায় যা আছে ফেরি করছে। গোপীরা কি বলতো জানেন? গোপীরা বলতো মাধব নেবে, কানাই নেবে। আহারে, তার মানে ওদের মনে ভাবতো কানাইকে দেখবার। ওরা ফেরি করছে আর বলছে কানাই নেবে, গোপাল নেবে, হ্যাঁ, গোবিন্দ নেবে। কি অদ্ভুত ভাব বিকার, মনে যা আছে তাই বেরোচ্ছে। এক গোপী চলেছে, এক গোপী যেতে যেতে বলছে ঘুম কিনবে তোমরা কেউ? ঘুম বিক্রি করা যায় তো? গোপী বলছে ঘুম কিনবে? সবাই তাচ্ছিল্য করলেও আর এক গোপী এগিয়ে এসে বললেন আমার ঘুম দরকার, বেচবে আমার কাছে? আহা, একজন ঘুম বিক্রি করতে এসছে, একজন ঘুম কিনতে এসছে। যিনি বিক্রি করছেন তার দিকে তাকিয়ে বলছে দিদি, তুমি ঘুম বিক্রি করতে চাও কেন? ঘুম ছাড়া তো মানুষ বাঁচে না, ঘুম ছাড়া তো মানুষ উন্মাদ হয়ে যায়, বাঁচতে পারে না, ঘুম খুব প্রয়োজন। তখন বলছে কেন যেন ঘুম বিক্রি করতে এসছি? একদিন আমি ললিতাকে চরণে নিবেদন করেছিলাম, প্রভু আমার কুঞ্জে যদি একদিন আসেন, আমি একটু তাকে সেবা করতাম। ললিতা আমাকে আশীর্বাদ করলো, যা আজ রাত্রে কুঞ্জ সাজিয়ে রাখ, প্রাণনাথ গোবিন্দ তোর কুঞ্জে যাবেন। আমি সন্ধ্যা থেকে ফুলময় প্রদীপ জেলে আর তার বসন ভূষণ সম্ভাষণের জন্য আর কোমল পদ্ম ফুল তার চরণে রাখবো বলে, তাকে নীল কমল আসনে বসানো বলে ফুলময় মধুময় কুঞ্জ সাজিয়ে পথের দিকে তাকিয়েছিলাম। আমি জানি যে প্রতীক্ষা করে তাকে ভগবান বিমুখ করেন না, তিনি আসবেন। এই প্রতীক্ষা করতে করতে রাত্র তীব্রহরে আমার চোখে ঘুম নেমে এলো। আমি ঘুমিয়ে পড়লাম। কি ঘটলো জানো? আমি যখন নিদ্রাভূত হয়ে গেলাম, তখন প্রাণনাথ গোবিন্দ আমার কুঞ্জে এসেছিল। আমাকে ঘুম অবস্থায় দেখে আমার কুঞ্জ হতে ফিরে গেছে, আর আমার কুঞ্জে আসেনি। যে ঘুম আমার গোবিন্দকে কুঞ্জ থেকে ফিরিয়ে দেয়, সেই দিন থেকে আমি ফেরি করে বিক্রি করব, আমি আর ঘুমাবো না। যে ঘুম গোপালে প্রাণনাথকে হারাতে হয়, তোমরা নেবে, ঘুম কিনবে আমার কাছে? যিনি ঘুম কিনতে এসছেন তার চোখে জল। এবার ওকে প্রশ্ন করছে দিদি, তুমি ঘুম কিনবে কেন?
বললেন, যে কারণে তুমি ঘুম বিক্রি করতে এসছো, সেই কারণে আমি ঘুম কিনতে এসেছি। জানো, আমি সারাদিন আমার প্রাণ মাধবের চিন্তা করতে করতে রাত্রে ঘুমিয়েছিলাম, আর ঘুমের মধ্যেই দেখলাম আমার প্রাণনাথ আমার কুঞ্জে এসেছে। আমি যখন তাকে মালা পরাতে যাব, স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখলাম আমার প্রাণনাথ স্বপ্নেতে ছিল, ঘুম ভাঙার পরে দেখি সামনে নাই। তাই যে ঘুম ঘুমালে তাকে পাওয়া যায়, আমি ঘুমিয়েই থাকতে চাই। জাগলে যদি তাকে হারাতে হয়, আমি জেগে থাকতে চাই না। এ কথা পৃথিবীতে গোপী ছাড়া কেউ বলেনি। যে ঘুমালে ঘুমের মধ্যে তাকে পাওয়া যায়, আমি ঘুমিয়ে থাকতে চাই। কি উৎকণ্ঠা গোপীদের! প্রিয় না হলে কেউ একথা বলতে পারে? ভালোবাসা না থাকলে কেউ একথা বলতে পারে? বৃন্দাবন থেকে যেদিন মথুরায় অক্রুর নিয়ে যাবে গোবিন্দকে, সেদিন প্রথমে বাছুরগুলো এলো। গাভীর বাছুরগুলো রথের চাকার কাছে মাথা দিয়ে অক্রুরকে বলছেন, অক্রুর, আমরা গাভী জন্ম পেয়েছি, আমরা বাক্য বলতে পারি না, তবে আমাদের কৃষ্ণকে, আমাদের রাখাল কানাইকে তুমি যদি বৃন্দাবন থেকে নিয়ে যাও, রথের চাকাটা আমাদের গলার উপরে দিয়ে মেরে আমাদের নিয়ে যাও, আমরা বেঁচে থাকতে আমাদের কানাইকে যেতে দেব না। গাভীগুলো রথের চাকার কাছে গলা বেঁধে দিয়েছে, গলার উপর দিয়ে রথ নিয়ে চলে যাও। এটা কোনো আবেগের কথা না, আসর মাতানো কথা না। এই হলো ভালোবাসা। কেমন জানেন, গোবিন্দ গোষ্ঠে গরু চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে বটবৃক্ষের ছায়ে ঘুমিয়ে পড়েছে। যে বটগাছটায় বসতেন, ওখানে বটগাছটা একটা আসন তৈরি করে দিয়েছিল গোবিন্দের। শিকড়গুলো পেঁচিয়ে পেঁচিয়ে গোবিন্দ যাতে একটু হেলান দিতে পারে, বৃক্ষও তার সেবার জন্য একটু হেলান দেওয়ার জায়গা তৈরি করেছিল। গোবিন্দ যখন ঘুমিয়েছে, তখন শ্যামলী ধবলী গাভীগুলো এসছে, এসে গোবিন্দের চরণটা শুকছে। এ চরণের গন্ধ, আহা, গোবিন্দ চরণে কি অপ্রাকৃত গন্ধ। তখন গাভীগুলো বলছেন, আমরা তো মানুষ হতে পারিনি, তার চরণ সেবার যোগ্য তো আমরা না। আমাদের হাত থাকলে তার চরণের ধুলোগুলো আমরা মুছিয়ে দিতাম, চরণটা সেবা করতাম, কিন্তু আমরা তো গোজন্ম পেয়েছি, আমাদের তো হস্ত নাই। গোবিন্দকে তখন বলছেন, যদি পারো আজ জন্মে মনুষ্য জন্ম দিও, যাতে হাতে করে তোমার চরণ সেবা করতে পারি। গাভীগুলোর প্রার্থনা গোবিন্দ মনে মনে শুনছেন। আর কি করছে জানেন? আর এক গাভী বলছে, উপায় একটা আছে, আমাদের জিহ্বা দিয়ে যদি গোবিন্দের চরণ দুগুলো চেটে চেটে দিয়ে পরিষ্কার করি। আর এক গাভীমা কি বললো জানেন? হয় না রে, গোবিন্দের চরণে লক্ষ্মী দেবীও হাত দিয়ে সেবা করেন না, একটু ওপর থেকে সেবা করেন, কারণ ওই চরণ এত কোমল, কমল ফুলের মতো কোমল। এই জন্য মাঝে মাঝে লক্ষ্মী দেবীও চরণে হাত দেন না, উপর দিয়ে চরণ সম্বাহন করেন। আর আমাদের জিহ্বা তৃণ খেতে খেতে ধারালো হয়ে গেছে, ধার হয়ে গেছে, ওই রাতুল চরণে ব্যথা পৌঁছাবে। আর এক গামিমা বলছেন, আমাদের জিহ্বার প্রথম দিকটা ধারালো, কিন্তু বিপরীত দিকটা বড় কোমল। আই কোমলতা দিয়ে আমরা গোবিন্দের চরণ সেবা করি। যে গাভীগুলো গোবিন্দকে এমনি করে বাঁশুরির ডাকে ছুটে আসতো, সেই গাভীগুলো পেতে দিয়েছে মাথা। আর যারা বৃদ্ধ গোপেরা ছিল, তারা বলছে, অক্রুর, বৃদ্ধ বয়সে কেউ মূল্যায়ন পায় না, কেউ সংসারে ভালোবাসা পায় না। আমরা আজও বেঁচে আছি এই গোপালকে দেখি বলে। সকালে যখন গোষ্ঠে যায়, রাস্তায় দাঁড়িয়ে দেখি, আবার যখন ফেরে তখন ওকে দেখি। বৃদ্ধ গোপেরা বলছেন, আমাদের অভিশাপ দাও, আমরা মারা যাই, তারপরে আমাদের কানাইকে নিয়ে যাও। এই এক একজন বলছে আর মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। যশোদামা দৌড়ে এসেছে, গোপাল রে, তোকে উদুখালে বেঁধে রেখেছিলাম বলে মায়ের প্রতি অভিমান করে চলে যাচ্ছিস, আর বাঁচবো না গোপাল, আর কখনো আমি তোকে লাঠি তুলবো না, ভয় দেখাবো না গোপাল, যাস না, তুই গেলে আমি বাঁচবো না। এই বলতে বলতে যশোদা হাত থেকে ননির থালা পড়ে গিয়ে মূর্ছিত হলো। নন্দ বাবা বলল, কানাই, এক দশরথ মারা গিয়েছিল রাম চলে গেলে, আমাকে মেরে যা, আমাকে মেরে যা।
আমি কি নিয়ে থাকবো, তোর জন্যই তো বেঁচে আছি। এই যদি এদের দশা হয়, রাধারানীর দশা কেমন হবে, ললিতা বিশাখার দশা কেমন হবে? ললিতা বিশাখাকে বলছে, কত বড় মর্মস্পর্শী কথা, ললিতা বিশাখাকে বলছে, কি বলছে জানেন? ললিতা বলছে, রাধে, বিশাখী কে? বৃন্দাবনের মাটির ওপর দিয়ে যখন অক্রুর কৃষ্ণকে রথে নিয়ে যাবে, ওই দেখ রথের চাকা এখনো নিয়ে যায়নি, তবু বৃন্দাবনের মাটি ফেটে গেছে, চৌচির হয়ে গেছে, যেন রথটাকে নিজের মধ্যে নিতে চাইছে। আচ্ছা, ব্রজের মাটি ফেটে গেল কৃষ্ণ বিরহে, আমার বুক ফাটছে না কেন? কৃষ্ণ চলে যাবে বলে আমার বুক কেন ফেটে যাচ্ছে না? চন্দ্রাবলীর হাতে মালা ছিল, সেই মালা খসে পড়ল। রাধারানী কি বলছে জানেন? রাধারানী বলছে, ললিতা বিশাখা, তোদের ভুল হচ্ছে। কি ভুল সখা? রথ তো ওখানে, অঙ্কুর তো ওখানে। বলে, ভুল হলো, আমাদের প্রিয় পরম আমাদের কাঁদাতে বড় ভালোবাসে, ও যাবে না, ও যাওয়ার অভিনয় করে আমাদের কাঁদাচ্ছে, ও যেতে পারে না, আমরা তাকে সর্বস্ব দিয়েছি, আমাদের ফেলে তো যাবে না। আসলে ও আমাদের কাঁদাতে ভালোবাসে, অভিনয় করছে, আড়ালে লুকানোর অভিনয় করছে আমাদের কাঁদাবে বলে। রাধারানী বিশ্বাসই করতে পারছেন না। এই অবস্থা থেকে যখন মূর্ছিত হয়ে রথের সামনে, আচ্ছা রথ যাবে কি করে, সবাই যদি পড়ে যায়? কৃষ্ণ রথ থেকে নামলেন, রথ থেকে নেমে রাধিকার সামনে গিয়ে নিজের বাঁশিটা, তিনটে জিনিস গোবিন্দ বৃন্দাবনে রেখে গিয়েছিলেন রাধার কাছে, একটা হলো মুরলী বাঁশি। ললিতা বলছেন, বাঁশি ছাড়া তোমায় মানায়? বংশীধারী, মুরলীধারী, বাঁশি ছাড়া তো তোমায় মানায় না, তুমি বাঁশি রেখে যাচ্ছ কেন? গোবিন্দ চোখের প্রেমাস্ত্র ফেলতে বলতে বললেন, যেখানে যাচ্ছি, যার জন্য বাঁশি হাতে নিয়েছিলাম, যার গুণগানই কেবল বাঁশিতে করতাম, মথুরায় তো তাকে পাবো না। যার জন্য বাঁশি, যার জন্য হাসি, তাকে ফেলে রেখে যাচ্ছে, এই জন্য বাঁশির আর প্রয়োজন নেই। রাধার জন্যই বাঁশি নিয়েছিলেন গোবিন্দ। এরপরে মাথার মুকুটটা খুলে রাধারানীকে দিচ্ছেন, ওইটা নিয়ে যাননি, কারণ মথুরায় রাস মুকুট মানায়, ময়ূরপক্ষের মুকুট মানায় না, এটা বৃন্দাবনেই মানায়। ময়ূরগুলো একদিন নাচতে নাচতে পাখাগুলো উড়িয়ে দিয়ে বললে, গোবিন্দ, আমাদের দেওয়ার কিছু নেই, আমরা সাপ খাই, আমরা হীন প্রাণী, তবু আমাদের পাখাগুলো নাকি সুন্দর, মানুষ কুড়িয়ে বেঁচে দেয়, তাই তোমাকে এই পাখনায় দিলাম, তুমি গ্রহণ করো। গোবিন্দ বললেন, কারো ভালোবাসার দান আমি মাথায় করে রাখি, তাই ময়ূর পুচ্ছ মুকুটটা মাথায় করে রাখেন গোবিন্দ, ওটা খুলে দিলেন, আর চরণে নুপুরটা দিলেন। নুপুর আর প্রয়োজন নেই, নুপুরের ধ্বনিতে পাগল হয়ে ছুটে আসছো, এই নুপুর বৃন্দাবনে মানায়। এই জন্য ব্রজের উপাসনার বাইরে আমাদের গুরুদেব আর উপাসনা দেননি, ব্রজের উপাসনাই হলো আমাদের উপাসনা। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে করালো উপদেশ। আমাদের ভজনটা ব্রজের ভজন, এই ভজন অন্য কোন ভগবান স্বরূপ দিয়ে যেতে পারেনি, একমাত্র চৈতন্য মহাপ্রভুর অবদান। এই ব্রজভক্তি দেবতা ইন্দ্র ব্রহ্মারও জানা ছিল না, এই ব্রজভক্তি মহাপ্রভুরই অবদান, অনবদ্য অবদান। তাই আসুন আমরা ব্রজের পথে যাই। সবাই যখন মূর্ছিত হয়ে গেল, তখন ও গুরুকে বললেন, ওই পথ দিয়ে, বিপরীত পথ দিয়ে রথ যাও, ওরা চেতন থাকতে রথ যেতে দেবে না। আসুন ভালোবাসতে হয় তেমনি করেই ভালোবাসি, আর নয়। আমাদের প্রেমানন্দ সমাপ্তি ঘোষণা করছেন। আমার সাথে যারা আসে, এরা রাধাকুণ্ডের বাবাজিদের চরণাশ্রিত ভক্তময়। আমাদের নিতাই একটা ব্যথার কথা কি জানেন? আকাশ থেকে দুপুর বেলা সূর্য চলে গেলে যা হয়, আমাদের গৌরীয় গগন থেকে সূর্য অস্ত হয়ে গেছে, বিশ্ববন্দিত পাবন পদহীন মোরারি মোহনদার বাবাজি চলে গেছে। আমি আপনাদের বোঝাতে পারবো না, 3টে দিন আমি শুতে পারিনি, ভালো করে খেতে পারিনি। তিনি বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ রূপে যেভাবে দেখিয়ে গেছেন, ভাগ্য ভালো 2 দিন আগে আমার নিতাই গিয়েছিল বাবার রাজ্যে। যেদিন বাবা চলে যায় সেই রাত্রে ওর ডিউটি ছিল বাবাকে নাম শোনাবার।
বাবাকে পঞ্চক্রমা করতে করতে ওর কাঁধটা ঝুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। বাবাকে ঘিরে ওরা পরিক্রমা করেছিল। সেই মুরারি মোহন দাস বাবাজি চলে গেলেন। আমাদের এক এক করে সব নক্ষত্রের পতন হচ্ছে, জানি না রাধারানী কি করবেন আমাদের। তো সেই এরা বাবার কৃপা নিয়ে এসছেন। আমাদের বসুন্ধিয়া থেকে অরুণদা সহ দাদারা কিভাবে ছুটে এসছেন, খোকনদা মনিরামপুর থেকে ছুটে এসছেন। আপনাদের আমাদের পরম আচার্য প্রবাহ ওখানে আছেন, আমি প্রথমে তাকে দেখতে পাইনি। বাবার চরণে কোটি কোটি প্রণাম। আর এখানে এসে মনে হলো আপনাদের কিছু একটা হবে, যেখানে হরিকথার এত লোক, মানুষের হরিকথার এত উৎকণ্ঠা। আমি আপনাদের প্রশংসা করছি না, আমি দৃঢ়তার সহিত প্রতিজ্ঞা করে বলছি, হরিকথায় যাদের এত লোক তাদের করুণা হবে, রাধারানীর কৃপা তাদের হবেই হবে। তো আপনারা সকলে ভগবানকে প্রিয় জ্ঞানে ভালোবাসুন। আমাদের প্রেমানন্দ এখন ভাগবত কথা বিশ্রাম করছেন। 2 মিনিট তিনি ভাগবতের পূর্ণাহতি দিচ্ছেন। জয় রাধে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং